কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জেরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। ২২ এপ্রিলের সেই হামলার দায় নয়াদিল্লি পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর উপর চাপায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করে। অপারেশন সিন্দুর নাম নিয়ে হামলা চালায় পাকিস্তানের অন্তত ৬টি স্থানে। সেই সাথে একতরফাভাবে স্থগিত ঘোষণা করেছিল বহু পুরানো সিন্ধু পানি চুক্তি। যুদ্ধবিরতি হলেও উত্তেজনা এখনও অব্যাহত। ভারত এখনও সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্তে অনড়। বিশ্লেষকরা বলছেন, ভারতের এ সিদ্ধান্ত পাকিস্তানের জন্য অস্তিত্ব সংকট তৈরি করতে পারে, কারণ পাকিস্তানে পানি ধরে রাখার মতো বড় জলাধার নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ফলে শীত মৌসুমে ভারতের পক্ষ থেকে সামান্য পানির গতিপথ বদলানো পাকিস্তানের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশ্লেষকরা বলছেন, ভারত পুরোপুরি পানি বন্ধ করতে সক্ষম না হলেও আংশিক হস্তক্ষেপেই পাকিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাদের মতে বিষয়টি দুই দেশের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘর্ষের জন্ম দিতে পারে। এই চুক্তি গত ৬ দশক ধরে সিন্ধু নদ অববাহিকার পানি বণ্টন নিশ্চিত করে আসছে। চুক্তির উপর নির্ভর করে পাকিস্তানের কয়েক কোটি মানুষের জীবন ও কৃষিকাজ। ভারত যখন এটি স্থগিত করে, তখন পাকিস্তান হুঁশিয়ারি দেয় এই সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল। ইসলামাবাদের দাবি, ভারত পানি অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যদিও দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে, কিছু বিশ্লেষক ও রাজনীতিবিদ এখনও কূটনৈতিক সমাধানের আশা করছেন। বিশ্বে এমন পানি সংকট নিয়ে বিরোধ নতুন নয়। দজলা ফোরাত নদী ঘিরে তুরস্ক, ইরাক ও সিরিয়া, আর নীল নদ ঘিরে ইথিওপিয়া, মিশর ও সুদানের বিরোধও বহুদিনের। দক্ষিণ এশিয়াতেও গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নিয়ে ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।